ওম শান্তি। সাকার বাংলা মুরলী ৯ ডিসেম্বর ২০২৫। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের অসীমিত সম্পদ ব্যাহদের জাগির দিতে। এরকম মধুর বাবাকে তোমরা প্রেমপূর্বক স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। আজকের প্রশ্ন, বিনাশের সময় যত নিকটবর্তী হতে থাকবে তার চিহ্নগুলি কি হবে? কারণ অন্তিম সময়ে যে দৃশ্য আমাদের সামনে আসবে তার থেকে বাবা আগেই আমাদেরকে জানকারি দিচ্ছেন যে কী লক্ষণ দেখে বুঝবে যে এখন বিনাশের সময় অতি সন্নিকটে। এই লক্ষণগুলি তোমাদের মধ্যে দেখা যাবে, দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে দেখা যাবে। তখনই তোমাদের মধ্যে এই চেতনা আসবে যে আমাদের এখন আত্মা অভিমানী হতে হবে, তো বাবার স্মরণ করতে হবে। তখন অতীন্দ্রিয় সুখে তোমরা একেবারে ভরপুর থাকবে। তো বাবা আজকে আমাদের এই ছয়টি চিহ্ন বাবা বলেছেন যে প্রথম হলো, সবাই টের পাবে যে আমাদের বাবা এসেছেন। এখন তো অনেকেই বলে যে ব্রহ্মা কুমারীর বাবা, অ্যাকচুয়ালি ভগবান তো সকলের। তো ওই সময় বলবে যে আমাদের বাবা। নাম্বার 2, এখন নতুন দুনিয়া স্থাপনা, পুরানো দুনিয়া বিনাশ, অনেকের সাক্ষাৎকারও হবে। তো এই প্র্যাকটিক্যাল সময়ে অনেকের সাক্ষাৎকার হবে যে নতুন দুনিয়া কি, নতুন দুনিয়াতে কি ব্যবস্থাপনা থাকবে, দেবী দেবতাদের চাল চলন আচার আচরণ কেমন হবে, তাদের বেশভূষা কেমন হবে, তাদের মহল কেমন হবে, দুনিয়া কেমন হবে। 3 নম্বর পয়েন্ট বাবা বলেছেন, সন্ন্যাসী রাজা প্রমুখরা জ্ঞান প্রাপ্ত করবে। শাস্ত্র বলেছে, বাবাও বলেছেন যে ভীষ্ম পিতামহর মতো মহারথীরাও ছোট ছোট কন্যাদের দ্বারা জ্ঞান প্রাপ্ত করবে। তারা জ্ঞানবিদ্ধ হবে, জ্ঞান তীরবিদ্ধ হবে। তো অন্তিম সময়ে, এটাই অন্তিম সময় যখন সন্ন্যাসী আসবে, উদাসী আসবে, রাজা প্রমুখরা আসবে জ্ঞান প্রাপ্ত করার জন্য। 4 নম্বর পয়েন্ট বাবা বলেছেন, যখন শুনবে যে অসীম জগতের পিতা এসেছেন, তিনি একমাত্র সদ্গতি দিতে সক্ষম, তখন অনেকে আসবে। তখন আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে সকলেই দৌড়ে 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 ছুটে ছুটে আসবে। 5 নম্বর পয়েন্টে বাবা বলেছেন, সংবাদপত্রের দ্বারা অনেকের সংবাদ প্রাপ্ত হবে। তো এখনও সংবাদপত্রে দেওয়া হয়, কিন্তু তা অতি সংকীর্ণ, অতি সংক্ষেপে দেওয়া হয়। তখন সংবাদপত্রের হেডলাইন থাকবে এই বাবার সংবাদ। নাম্বার 6 পয়েন্ট, তোমরা বাচ্চারা আত্ম অভিমানী হতে থাকবে, এক বাবার স্মরণেই অতীন্দ্রিয় সুখে থাকবে। আর এই হলো সেই সময় যখন অন্তিম সময় আসবে, তখন আমাদের আত্ম অভিমানী হতে সময় লাগবে না। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, মালাতে গ্রথিত হওয়ার জন্য দেহি অভিমানী হয়ে তীব্র গতিতে স্মরণের যাত্রা করতে হবে। বাবার আদেশ অনুযায়ী চলে পবিত্র হতে হবে। নাম্বার 2, বাবার পরিচয় দিয়ে অনেককে নিজের সম বানানোর সার্ভিস করতে হবে। এখানে বনবাসে থাকতে হবে, অন্তিম হাহাকারের সিন দেখবার জন্য মহাবীর হতে হবে। বরদান, বন্ধনের খাঁচাগুলিকে ভেঙে জীবনমুক্ত স্থিতির অনুভবকারী সত্যিকারের ট্রাস্টি হব। তার অর্থ হলো, শরীরের বা সম্বন্ধের বন্ধনই হলো খাঁচা,
দায়িত্ব পালনও নিমিত্ত মাত্র হয়ে পালন করতে হবে, বন্ধনে আবদ্ধ হয়ে নয়। তখনই বলা হবে নির্বন্ধন। যারা ট্রাস্টি হয়ে দায়িত্ব পালন করে তারাই হলো নির্বন্ধন। যদি কোনো আমিত্বভাব থাকে তাহলে সে মায়ার খাঁচায় বন্দী আছে। এখন খাঁচার ময়না অর্থাৎ পাখি থেকে ফরিস্তা হয়ে যাও। এই জন্য কোথাও অল্প একটু যেন বন্ধন না থাকে, মনেরও বন্ধন থাকবে না। কি করব, কিভাবে করব, করতে চাই কিন্তু হয়ে ওঠে না, এগুলিও হলো মনের বন্ধন। যখন মর্জিবা হয়ে গেছ তো সব প্রকারের বন্ধন সমাপ্ত, সদা জীবনমুক্ত স্থিতির অনুভব হতে থাকবে। স্লোগান: সংকল্পগুলিকে বাঁচাও, তাহলে সময় বাণী সব সততই বেঁচে যাবে।